মানুষের চোখ যখন লাগামহীন হয়ে যায়, তখন অধিকাংশ অশ্লীলতা এর ওপর ভিত্তি করেই সংগঠিত হয়। এজন্য বিজ্ঞজনদের নিকট কুদৃষ্টি অশ্লীলতার মূল হিসেবে বিবেচিত। চোখের এই দুই ছিদ্রপথেই অশ্লীলতার প্রস্রবণ প্রবাহিত হয় এবং পরিবেশ ও সমাজে নগ্নতা ও বেহায়াপনা ছড়িয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। ইসলাম চোখের এই দুই ছিদ্রপথে প্রহরার ব্যবস্থা করেছে। এটিও ইসলামী শিক্ষার সৌন্দর্য ও শ্রেষ্ঠত্ব যে ইসলাম প্রত্যেক মুমিনকে দৃষ্টি অবনত রাখার আদেশ দিয়েছে। ব্যাস, পরনারীর ওপর দৃষ্টিও পড়ল না, আর কামনা বাসনাও জাগল না। বাসও রইল না, তো বাসিও বাজল না। নিয়ম হচ্ছে নিপ দ্য ইভিল ইন দ্য বাড, মন্দকে অঙ্কুরেই পিষে ফেলো। বাস্তবতাও এমনই, যার চোখ নিয়ন্ত্রণহীন ব্যবহার হয় তার ভেতরে কামনা বাসনার আগুন দাউ দাউ করতে থাকে, শেষ পর্যন্ত তাকে অশ্লীলতায় লিপ্ত করে ছাড়ে। বই এখন যৌবন যার, লেখক জুলফিকার আহমেদ নকশবন্দি, হাফিজাহুল্লাহ। আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।